ব্যাপারটা হচ্ছে যে একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কিছু ব্যাপার। ইন্টারন্যাশনাল ব্যাপারটা কি, ধরুন তেলের যদি গন্ডগোল হয়ে থাকে, আমেরিকা ইরানের যদি যুদ্ধ হয়ে থাকে, তখন রামবাবু আর শ্যামবাবু আর যদুবাবুর মধ্যে ফারাক থাকবে না, সবাই সমানভাবে হ্যারাস্ট এবং হ্যাকাল্ট হবে। তো আমার অতিথি বলেছিলেন, এই অনুষ্ঠানে বসেই বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, ইয়ার অফ সান তো বুঝলাম, কিন্তু মাঝে মাঝেই এসে বিরাট ধাক্কা দিয়ে যাবে, তার তো একটা আমরা উপলব্ধি করছি। এবং এটাও বলেছিলেন যে অঘটন ঘটবে। আমরা দেখলাম গতকাল ভেরি সিম্পল একটা উড়িষ্যার বর্ডার ইয়েতে, সমুদ্র তটে এক অত্যন্ত জনপ্রিয় শিল্পী জলে ডুবে মারা গেল, মানে সমুদ্রের জলে। মানে আজকের দিনে এটা ক্যালাসনেসও বলা যেতে পারে, মানে এটা মানে আলোচনা করতে আমার খুব ঘৃণাবোধ হচ্ছে, কিন্তু হলো তো। মানে আজকের দিনে কেউ শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা যাবে এটা ভাবাই যায় না, কিন্তু হলো। তো একটা ফোরকাস্ট বা ফরচুন টেলারের মতন তিনি তো বলেছেন। আজকে আলোচনা করব যেটা, সেটা হচ্ছে গিয়ে যে 16th of এপ্রিলে যে বুধের একটা ট্রানজ্যাকশন বা বুধের একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, সেটা কি আরও খারাপ? না, ঠিক আছে। তিনি যদিও ভেরি সফট ইন অল রেসপেক্ট, যে একটা ভয়ঙ্কর ভয় দেখাবার লোক তিনি নন, তা হলো কি কি আছে সেটা জেনে নেওয়া দরকার। একই সাথে আপনাদের ফোন নেব। শ্রীময়ী আছেন, ওয়েলকাম শ্রীময়ী। থ্যাংক ইউ প্রসন্নদা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলা বছরের প্রায় শেষ দিকটায় আমরা এসে পৌঁছেছি। চৈত্র মাস আর কয়েকদিন থাকবে, তার মধ্যেই হতে চলেছে একটি ট্রানজিট। জাস্ট বছরটা শুরু হবে, বাংলা বছর 1433 শুরু হবে এবং ট্রানজিটটাও আসবে। অর্থাৎ বুধ গ্রহটি, যেটি কি বালক গ্রহ এবং চন্দ্রের পরই যার ফার্স্টেস্ট মুভমেন্ট, বুধ গ্রহটি তার 18 তারিখ এক্স্যাক্টলি, পয়লা বৈশাখ জাস্ট পরেই, আবার 16 তারিখ অমাবস্যা। হ্যাঁ, তো বৈশাখ মাস ব্যবসা বৃদ্ধি, গৃহপ্রবেশ, মানে বিভিন্ন পুজো, বিবাহ, একদম অন্নপ্রাশন, মানে যাবতীয় বিপণী আরম্ভ ইত্যাদি নানা শুভ কাজের জন্য বৈশাখ মাসটাকে আমাদের সিলেক্ট করে রাখা হয় বাঙালি পঞ্জিকা অনুযায়ী বা হিন্দু পঞ্জিকা অনুযায়ী। তো এর মানে ব্যবসার সঙ্গে বুধ ভয়ঙ্করভাবে রিলেটেড। আমার প্রচুর ব্যবসায়ী ক্লায়েন্ট রয়েছেন, আপনারা যারা পর্দার ওপারে রয়েছেন। তো আজকে বরং বলে দিই বুধের এই সঞ্চার কি পরিবর্তন বা কি ইম্প্যাক্ট ফেলবে, সোজা কথা কি প্রভাব ফেলবে বুধ। হ্যাঁ, প্রভাবটা ফেলবে। প্রভাব যদি না ফেলে প্রসন্নদা, বুধ গেল আর বৃহস্পতি নাচানাচি গুলো দর্শকদের কি ইম্প্যাক্ট, গভীর ইম্প্যাক্ট ফেলে আমাদের জীবনযাত্রার উপরে। তা 18ই এপ্রিল বুধটা ঢুকছে, ফার্স্টে বলে দিচ্ছি কোথায় ঢুকছে, মীন রাশিতে ঢুকছে, যেখানে মানে মীন রাশি হচ্ছেন বৃহস্পতির ঘর, এবং বৃহস্পতি এই মুহূর্তে বসে রয়েছে বুধের ঘর মিথুন রাশিতে। অর্থাৎ বুধ এবং বৃহস্পতির ইন্টারচেঞ্জিং, ক্ষেত্র বিনিময় হচ্ছে। এই ক্ষেত্র বিনিময় যোগটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে বড় ইম্প্যাক্ট ফেলবে। ইম্প্যাক্ট মানে সেটা কি ভালো ইম্প্যাক্ট না খারাপ ইম্প্যাক্ট? কিছুটা মন্দ ইম্প্যাক্ট। এটা মানে যারা মানে প্র্যাকটিক্যালি জ্যোতিষটাকে মেলাতে জানেন তারা এটা জানেন। দেখুন, বুধ হচ্ছে ব্যবসা সেক্টর, তো এবং এক ক্ষেত্র বিনিময়টা ফুড সেক্টর, বৃহস্পতি ফুডের ব্যাপার। তো সুতরাং দেখুন, ফুডের জায়গাগুলো, দোকান বলুন, রেস্টুরেন্ট বলুন, ওয়ান আফটার আনাদার। কারণ মীন রাশি হচ্ছে বুধের নিচস্থ ক্ষেত্র, কন্যাটার তুঙ্গ। তো এইবার হচ্ছে কি, নিচস্থ ঘরে সে গমন করছে। মানে যারা ধরুন বর্ধমান, শক্তিগড়, আমিও যাই ওর ওপর দিয়ে দুর্গাপুরে, আপনি দেখবেন মানে পরপর সবকটা মিষ্টির দোকান কিন্তু চলছে না, বা মিষ্টির মেনুতে অনেক কাট ডাউন করতে হয়েছে ডিউ টু গ্যাস, ডিউ টু এই সমস্ত এই ব্যাপারগুলো। ইকোনমিক ড্যামেজ তো হয়েইছে, প্রচুর ব্যবসা, যেগুলো হয়তো এক্সপোজ হচ্ছে না, সবটা এক্সপোজ হচ্ছে না কিন্তু হচ্ছে। এবং শেয়ার মার্কেট ক্র্যাশ করবে তো আমি অনেক আগে বলেছি। হ্যাঁ, ওটা